দেখেন আজকে শুধুমাত্র সুমন ভাই না, রতন ভাইয়ের উদ্যোগটা কিন্তু বাংলাদেশের হাজারো যে বলপূর্বক গুমের শিকার ইলিয়াস আলী থেকে শুরু করে সকলের জন্য, এবং বলপূর্বক গুমের পরে বিচার বহির্ভূত হত্যার শিকার যত তারই সমর্থক, তাদেরই অনুকরণ করে যারা রাজনীতিতে ছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে ছিল, তাদেরকে স্মরণ করে তাদের এই উদ্যোগগুলো আরো সামনে সফল হোক। কারণ আপনি দেখেন একটা সোলার লাইটটা করা, আর এই যে এখানে মানুষের কল্যাণের জন্য আপনারা দেখেন এই যে নদীর পাড়ে এসে যেন বসতে পারে, এই উদ্যোগটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। সাইদুল ইসলাম সুমনকে আমরা পাচ্ছি না, কিন্তু প্রতিটা মুহূর্ত কিন্তু সাইদুল ইসলামের পরিবার, এই সুমনের পরিবার কিন্তু তার ভাইকে স্মৃতি বুকে বহন করে কিন্তু প্রতিটা মুহূর্ত বাংলাদেশের আনাচে কানাচে সে ঘুরে বেড়াচ্ছে। তুলি বারবার উনি আমাদের এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এই স্মৃতিটাকে সুমনকে স্মরণ করে আমরা এতটুকু মানুষকে যদি বিনোদনের উদ্দেশ্যে সুমনকে স্মরণ করি, মানে সুমন কখনো হারিয়ে যাওয়ার নয়, কারণ সুমন একটা প্রতিবাদ, সুমন একটা আমাদের প্রতিবাদের পরে আমাদের প্রাপ্তির একটা কিন্তু আমাদের জ্বলন্ত উদাহরণ। তো সেই উদাহরণকে আমরা সামনে রেখে সফলতার পরে আমরা এই জায়গাটাতে আমরা সোলার লাইট লাগিয়ে দিয়েছি। জাতীয়তাবাদী দলের তারেক রহমানের অনুপ্রাণিত আমরা কিছু নেতা কর্মীরা এখানে করেছি, এখানে 5টা বেঞ্চ আমরা করেছি। এর ধারাবাহিকতা পুরো পাটটা দেখেন, এই অঞ্চলের মানুষের কিন্তু বিনোদনের কিছু নেই, বিকালে আসে কোথাও বসতে পারে না। তো এই জন্য আমরা প্রারম্ভিকভাবে আমরা 5টা আমাদের বেঞ্চ এবং এই যে 3টা সোলার পর্যায়ক্রমে আমরা এই পাটটা যতটুকু পর্যন্ত আমাদের যায় বিনোদনের জন্য বেসরকারি ভাবে ইনশাল্লাহ আমরা সেটা করব। গাছও লাগাবো, এখানকার পরিবেশটাকে একটা মনোরম পরিবেশের মধ্যে এনে মানুষের উপভোগের মধ্যে দিয়ে মানুষ যখনই আসবে উপভোগ করবে, পাশাপাশি একটা অত্যাচারের যে একটা প্রতীক, নির্মমতার যে প্রতীক হিসাবে সাইদুল ইসলাম সুমন আমাদের মাঝে মানে বেঁচে থাকবে, তারই একটা এইখানে একটা মাইল ফলক আমাদের থাকবে, একটা স্মৃতি ফলক হিসাবে আমরা এতগুলো আমরা এই সাজে সজ্জিত করে মানুষকে উপভোগ দিতে চাই। এবং সাইদুল ইসলাম সুমন যে অবস্থায় থাকুক, আল্লাহ যেন তার আত্মাটাকে রুহানি শান্তির মধ্যে তাকে যেন সবসময় আমাদের মধ্যে অবস্থান করে।